18 কৃষ্ণ ও কুন্তী বিদুলার উপাখ্যান। কুন্তীকে প্রণাম করে কৃষ্ণ তাকে কৌরবসভার সমস্ত বৃত্তান্ত জানালেন। কুন্তী বললেন, কেশব, তুমি যুধিষ্ঠিরকে আমার এই কথা বলো। পুত্র, তুমি মন্দমতি, শ্রোত্রিয় ব্রাহ্মণের ন্যায় কেবল শাস্ত্র আলোচনা করে তোমার বুদ্ধি বিকৃত হয়েছে। তুমি কেবল ধর্মেরই চিন্তা করছো। ক্ষত্রিয়ের যে ধর্ম স্বয়ম্ভু ব্রহ্মা নির্দিষ্ট করেছেন, তুমি তার দিকে মন দাও। তিনি তার বাহু থেকে ক্ষত্রিয় সৃষ্টি করেছেন, সেজন্য বাহুবলী ক্ষত্রিয়গণের উপজীব্য। সর্বদা নির্দয় কর্মে নিযুক্ত থেকে তাদের প্রজাপালন করতে হয়। রাজা যদি উপযুক্ত রূপে দণ্ডনীতি প্রয়োগ করেন, তবেই 4 বর্ণের লোক স্বধর্ম পালন করেন। এমন মনে করো না যে কালপ্রভাবেই রাজার দোষগুণ হয়। রাজার সদসৎ কর্ম অনুসারেই সত্য, ত্রেতা, দাপর বা কলিযুগ উৎপন্ন হয়। তুমি পিতৃপিতামহের আচরিত রাজধর্ম পালন করো। তুমি যে ধর্ম আশ্রয় করতে চাও তা রাজর্ষিদের ধর্ম নয়। দুর্বল বা অহিংসপরায়ণ রাজা প্রজা পালন করতে পারেন না। আমি সর্বদা এই আশীর্বাদ করছি যে তুমি যজ্ঞ, দান ও তপস্যা করো, শৌর্য, প্রজা বংশ, বল ও তেজ লাভ করো। মহাবাহু সাম, দান, ভেদ বা দণ্ডনীতির দ্বারা তোমার পৈতৃক রাজ্যাংশ উদ্ধার করো। তোমার জননী হয়েও আমাকে পরদত্ত অন্নপিণ্ডের প্রত্যাশায় থাকতে হয়, এর চেয়ে দুঃখ আর কি আছে? কৃষ্ণ, আমি বিদুলা ও তার পুত্রের কথা বলছি, তুমি যুধিষ্ঠিরকে শুনিও। বিদুলা নামে এক তেজস্বিনী ক্ষত্রিয় নারী ছিলেন। তার পুত্র সঞ্জয় সিন্ধুরাজ কর্তৃক পরাজিত হয়ে দুঃখিত মনে শুয়ে আছেন দেখে বিদুলা বললেন, তুমি আমার পুত্র নও, তুমি কোথা থেকে এসেছ? তুমি ক্রোধহীন ক্লীব তুল্য, তুমি যাবজ্জীবন নিরাশ হয়ে থাকতে চাও। নিজেকে অবজ্ঞা করো না, অল্পে তুষ্ট হও না, নির্ভীক ও উৎসাহী হও। রে ক্লীব, তোমার সকল কীর্তি নষ্ট হয়েছে, রাজ্য পরহস্তগত হয়েছে, তবে বেঁচে আছো কেন? লোকে যার মহৎ চরিত্রের আলোচনা করে না, সে পুরুষ নয়, স্ত্রীও নয়, সে কেবল মানুষের সংখ্যা বাড়ায়। যার দান, তপস্যা, শৌর্য, বিদ্যা বা অর্থের খ্যাতি নেই, সে তার মাতার বিষ্ঠা মাত্র। পুত্র, নির্বাপিত অগ্নির ন্যায় কেবল ধূমায়িত হয়েও না, মুহূর্তকালের জন্যও জ্বলে ওঠো। শত্রুকে আক্রমণ করো। পুত্র, নির্বাপিত অগ্নির ন্যায় কেবল ধূমায়িত হও না, মুহূর্তকালের জন্যও জ্বলে ওঠো, শত্রুকে আক্রমণ করো। বিদুলার পুত্র সঞ্জয় বললেন, আমি যদি যুদ্ধে মরি তবে সমস্ত পৃথিবী পেয়েও আপনার কি লাভ হবে? অলঙ্কার, সুখভোগ বা জীবনেই বা কি হবে? বিদুলা বললেন, যিনি নিজের বাহুবল আশ্রয় করে জীবন ধারণ করেন, তিনিই কীর্তি ও পরলোকে সদ্গতি লাভ করেন। সিন্ধুরাজের প্রজারা সন্তুষ্ট নয়, কিন্তু তারা মূঢ় ও দুর্বল, তাই রাজার বিপদের প্রতীক্ষায় নিশ্চিষ্ট হয়ে আছেন। তুমি যদি নিজের পৌরুষ দেখাও, তবে অন্য রাজারা সিন্ধুরাজের বিরুদ্ধে দাঁড়াবেন। তাদের সঙ্গে মিলিত হয়ে তুমি গিরিদুর্গে থেকে সুযোগের প্রতীক্ষা করো। সিন্ধুরাজ অজর অমর নন। যুদ্ধের ফলে তোমার সমৃদ্ধি লাভ হবে কিংবা ক্ষতি হবে, তার বিচার না করেই যুদ্ধে প্রবৃত্ত হও। আমি মহাকুলে জন্মগ্রহণ করে তোমাদের মহাকুলে এসেছি। আমি রাজ্যের অধীশ্বরী, মঙ্গলময়ী ও পতির আদরিণী ছিলাম। সঞ্জয়, আমাকে আর তোমার পত্নীকে যদি দিন দশাগ্রস্ত দেখো, তবে তোমার জীবনে প্রয়োজন কি? শত্রুদের বশে আনতে পারলে ক্ষত্রিয় যে সুখ লাভ করেন, সে সুখ ইন্দ্র ভবনেও নেই। যুদ্ধে প্রাণ বিসর্জন অথবা শত্রুর বিনাশ, এছাড়া ক্ষত্রিয়ের শান্তি লাভ হতে পারে না। সঞ্জয় বললেন, আপনি আমার প্রতি নিষ্ঠুর। আপনার হৃদয় কৃষ্ণ লৌহে নির্মিত। আমার ধন নেই, সহায়ও নেই, কি করে জয়লাভ করব? এই দারুণ অবস্থা জেনেই আমার রাজ্যোদ্ধারের ইচ্ছা নিবৃত্ত হয়েছে। আপনি পরিণত বুদ্ধি, যদি কোনো উপায় জানেন তো বলুন, আমি সর্বতোভাবে আপনার আদেশ পালন করব। বিদুলা বললেন, তুমি পূর্বে যে বীরত্ব দেখিয়েছ তা আবার দেখাও, তাহলেই রাজ্য উদ্ধার করতে পারবে। যারা সিন্ধুরাজের উপর ক্রুদ্ধ, যাদের তিনি শক্তিহীন ও অপমানিত করেছেন, যারা তার সঙ্গে যুদ্ধ করতে চায়, তাদের সঙ্গে তুমি মিত্রতা করো। তুমি জানো না, আমাদের রাজকোষে বহু ধন আছে। তোমার অনেক সুহৃদ আছেন যারা সুখ দুঃখ সইতে পারেন এবং যুদ্ধ থেকে পালান না। বিদুলার কথায় সঞ্জয়ের মোহ দূর হলো। তিনি বাক্যবাণে তাড়িত হয়ে জননীর উপদেশে যুদ্ধের উদ্যোগ করলেন এবং জয়ী হলেন। কোনো রাজার শত্রুর পীড়নে অবসন্ন হলে তাকে তার মন্ত্রী এই উৎসাহজনক তেজবর্ধক উপাখ্যান শোনাবেন। বিজয়েচ্ছু রাজা জয় নামক এই ইতিহাস শুনবেন।
গর্ভিণী এই উপাখ্যান বারবার শুনলে বীর প্রসবিনী হন। কুন্তিকে প্রণাম ও প্রদক্ষিণ করে কৃষ্ণ ভীষ্মাদির নিকট বিদায় নিলেন। তারপর কর্ণকে নিজের রথে তুলে নিয়ে সাত্যকীর সঙ্গে যাত্রা করলেন। 19 কৃষ্ণ কর্ণ সংবাদ। যেতে যেতে কৃষ্ণ কর্ণকে বললেন, রাধেয়, তুমি বেদজ্ঞ ব্রাহ্মণদের সেবা করেছ এবং তাদের ধর্মশাস্ত্রের সূক্ষ্ম তত্ত্ব সকল শিখেছ। কুমারী কন্যার গর্ভে 2 প্রকার পুত্র হয়, কানিন ও শহর। কানিন অর্থ কুমারী যাকে বিবাহের পুত্রে প্রসব করে। শহর অর্থ গর্ভবতী কুমারী বিবাহের পর যাকে প্রসব করে। কর্ণ, তুমি কানিন পুত্র এবং ধর্মানুসারে পাণ্ডুরই পুত্র, অতএব তুমিই রাজা হও। তোমার পিতৃপক্ষীয় পাণ্ডবগণ এবং মাতৃপক্ষীয় বৃষ্ণিগণ 2 পক্ষকেই তোমার সহায় বলে যেন। তুমি আজ আমার সঙ্গে চলো। পাণ্ডবরা জানুন যে তুমি যুধিষ্ঠিরের অগ্রজ। তোমার 5 ভ্রাতা, দ্রৌপদীর 5 পুত্র এবং অভিমন্যু তোমার চরণ ধারণ করবেন। সমাগত রাজারা এবং অন্ধক ও বৃষ্ণিবংশীয় সকলেই তোমার পদানত হবেন। রাজা ও রাজকন্যারা তোমার অভিষেকের জন্য হিরণ্ময়, রজতময় ও মৃন্ময় কুম্ভ এবং ঔষধি বীজরত্ন প্রভৃতি উপকরণ নিয়ে আসবেন। দ্রৌপদীও 6ষ্ঠ কালে তোমার সঙ্গে মিলিত হবেন। 6ষ্ঠ অর্থাৎ পঞ্চপাণ্ডবের জন্য নির্ধারিত পঞ্চকালের অতিরিক্ত। আমরা তোমাকে পৃথিবীর রাজপদে অধিষ্ঠিত করব। যুধিষ্ঠির যুবরাজ হবেন এবং শ্বেত চামর হস্তে তোমার পশ্চাতে থাকবেন। ভীমসেন তোমার মস্তকে শ্বেত ছত্র ধরবেন। অর্জুন তোমার রথ চালাবেন। অভিমন্যু সর্বদা তোমার কাছে থাকবেন। নকুল, সহদেব, দ্রৌপদীর 5 পুত্র পাঞ্চালগণ ও মহারাজ শিখণ্ডী তোমার অনুগমন করবেন। কুন্তিপুত্র, তুমি ভাতৃগণে বেষ্টিত হয়ে রাজ্য শাসন করো। কুন্তি ও মিত্রগণ আনন্দিত হন। পাণ্ডব ভ্রাতাদের সঙ্গে তোমার সৌহার্দ্য হোক। কর্ণ বললেন, কৃষ্ণ, তুমি যা বললে তা আমি জানি। ধর্মশাস্ত্র অনুসারে আমি পাণ্ডুরই পুত্র। কুন্তি কন্যা অবস্থায় সূর্যের ঔরসে আমাকে গর্ভে ধারণ করেন এবং হিতচিন্তা না করে আমাকে ত্যাগ করেন। সুতবংশীয় অধিরথ আমাকে তার গৃহে আনেন। স্নেহবশে তখনই তার পত্নী রাধার স্তনদুগ্ধ খরিত হয়েছিল। তিনি আমার মলমূত্রও ঘেটেছিলেন। আমি কি করে তার পিণ্ড লোপ করতে পারি? অধিরথ আমাকে পুত্র মনে করেন, আমিও তাকে পিতা মনে করি। তিনি আমার জাতকর্মাদি করিয়েছেন। তার নিযুক্ত ব্রাহ্মণরা আমাকে বসুসেন নাম দিয়েছেন। তার আশ্রয়েই যৌবন লাভ করে আমি বিবাহ করেছি। পত্নীদের সঙ্গে আমার প্রেমের বন্ধন আছে। তাদের গর্ভে আমার পৌত্রও হয়েছে। গোবিন্দ, সমস্ত পৃথিবী এবং রাশি রাশি সুবর্ণ পেলেও আমি সেই সম্বন্ধ মিথ্যা করতে পারি না। সুখের লোভে বা ভয় পেয়েও নয়। আমি দুর্যোধনের আশ্রয়ে 13 বৎসর নিষ্কণ্টক রাজ্য ভোগ করেছি। সুতগণের সঙ্গে আমি বহু যজ্ঞ করেছি। তাদের সঙ্গে আমার বিবাহাদি সম্বন্ধও আছে। আমার ভরসাতেই দুর্যোধন যুদ্ধের উদ্যোগ করেছেন। দৈরথ যুদ্ধে অর্জুনের প্রতিযোদ্ধা রূপে আমাকেই বরণ করেছেন। মৃত্যু বা বন্ধনের ভয়ে অথবা লোভের বশে আমি তার সঙ্গে মিথ্যাচারণ করতে পারি না। তুমি যা বললে তা অবশ্য হিতের জন্যই। মধুসূদন, তুমি আমাদের এই আলোচনা গোপনে রেখো। ধর্মাত্মা যুধিষ্ঠির যদি জানতে পারেন যে আমি কুন্তির প্রথম পুত্র, তবে তিনি রাজ্য নেবেন না। যদি আমি সেই রাজ্য পাই, তবে দুর্যোধনকেই সমর্পণ করব। অতএব যুধিষ্ঠিরই রাজ্য লাভ করুন। ঋষিকেশ তার নেতা এবং অর্জুন তার যোদ্ধা হয়ে থাকুন। কেশব, ত্রিলোকের মধ্যে পুণ্যতম স্থান কুরুক্ষেত্রে বিশাল ক্ষত্রিয় মণ্ডল যেন অস্ত্রযুদ্ধেই নিহত হন। সমস্ত ক্ষত্রিয়ই যেন স্বর্গ লাভ করেন। মৃদু হাস্য করে কৃষ্ণ বললেন, কর্ণ, আমি তোমাকে পৃথিবীর রাজ্য দিতে চাই, কিন্তু তুমি তা নেবে না। পাণ্ডবদের জয় হবে তাতে কোনো সন্দেহ নেই। তুমি ফিরে গিয়ে ভীষ্ম, দ্রোণ ও কৃপকে বলো, এই মাস অর্থাৎ অগ্রহায়ণ অতি শুভকাল। এখন পশুখাদ্য ও ইন্ধন সুলভ, শস্য পরিপুষ্ট, বৃক্ষ সকল ফলবান, মক্ষিকা অল্প, পথে কর্দম নেই, জল স্বাদ হয়েছে, শীত বা গ্রীষ্ম অধিক নয়। 7 দিন পর অমাবস্যা, সেই দিন সংগ্রাম আরম্ভ হোক। যুদ্ধের জন্য সমাগত রাজাদের বলো যে তাদের অভীষ্ট পূর্ণ হবে। দুর্যোধনের অনুগামী রাজা ও রাজপুত্রগণ অস্ত্রাঘাতে নিহত হয়ে উত্তম গতি লাভ করবেন।
কর্ণ বললেন, মহাবাহু, সব জেনেও কেন আমাকে ভোলাতে চাচ্ছ? এই পৃথিবীর ধ্বংস আসন্ন। দুর্যোধন, দুঃশাসন, শকুনি আর আমি তার নিমিত্ত স্বরূপ। আমি দারুণ স্বপ্ন ও দুর্লক্ষণ দেখেছি। তুমি যেন রুধিরাক্ত পৃথিবীকে হাতে ধরে নিক্ষেপ করছো। অস্থিস্তূপের উপরে উঠে যুধিষ্ঠির যেন সুবর্ণপাত্র ঘৃত পায়েস ভোজন করছেন এবং তোমার প্রদত্ত পৃথিবী গ্রাস করছেন। কৃষ্ণ বললেন, আমার কথা যখন তোমার হৃদয়ে প্রবেশ করল না, তখন অবশ্যই পৃথিবীর বিনাশ হবে। কর্ণ বললেন, কৃষ্ণ, এই মহাযুদ্ধ থেকে উত্তীর্ণ হয়ে আমরা কি আবার তোমাকে দেখতে পাব? অথবা স্বর্গেই আমাদের মিলন হবে? এখন আমি যাচ্ছি। এই বলে কর্ণ কৃষ্ণকে গার্হ আলিঙ্গন করে রথ থেকে নামলেন এবং নিজের রথে উঠে দীনমনে প্রস্থান করলেন। কৃষ্ণ ও সাত্যকী তাদের সারথীকে বললেন, শীঘ্র চল। 20 কর্ণ কুন্তী সংবাদ। কৃষ্ণ চলে গেলে বিদুর কুন্তীকে বললেন, আপনি জানেন, যুদ্ধ নিবারণের জন্য আমি সর্বদা চেষ্টা করেছি, কিন্তু দুর্যোধন আমার কথা শোনেননি। বৃদ্ধ ধৃতরাষ্ট্র পুত্রের বশবর্তী হয়ে অধর্মের পথে চলেছেন। কৃষ্ণ অকৃতকার্য হয়ে ফিরে গেলেন। এখন পাণ্ডবগণ যুদ্ধের উদ্যোগ করবেন। কৌরবদের দুর্নীতির ফলে বীরগণ বিনষ্ট হবেন, এই চিন্তা করে আমি দিবারাত্র বিনিদ্র হয়ে আছি। কুন্তী দুঃখার্ত হয়ে দীর্ঘশ্বাস ফেলে ভাবলেন, যুদ্ধ হলেও দোষ, না হলেও দোষ। দুর্যোধনাদির পক্ষে ভীষ্ম, দ্রোণ আর কর্ণ থাকবেন, এজন্যই আমার ভয়। হয়তো দ্রোণ তার শিষ্যের সঙ্গে যুদ্ধ কামনা করেন না। পিতামহ ভীষ্ম হয়তো পাণ্ডবদের প্রতি স্নেহশীল হবেন। অবিবেচক দুর্মতি কর্ণই দুর্যোধনের বশবর্তী হয়ে পাণ্ডবদের বিদ্বেষ করে, তার জন্যই আমার ভয়। কন্যাকালে যাকে আমি গর্ভে ধারণ করেছি, সেই কর্ণ কি আমার হিতকর বাক্য শুনবে না? এই চিন্তা করে কুন্তী গঙ্গা তীরে গেলেন। দয়ালু সত্যনিষ্ঠ কর্ণ সেখানে পূর্বমুখ ও ঊর্ধ্ববাহু হয়ে জপ করছিলেন। সূর্যতাপে পীড়িত হয়ে শুষ্ক পদ্মমালার ন্যায় কুন্তী কর্ণের উত্তরীয় বস্ত্রের পশ্চাতে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলেন। কর্ণ মধ্যাহ্নকাল পর্যন্ত জপ করলেন, তারপর পিছনে ফিরে কুন্তীকে দেখতে পেলেন। তিনি সবিস্ময়ে প্রণাম করে কৃতাঞ্জলি পুটে বললেন, আমি অধিরথ রাধার পুত্র কর্ণ, আপনাকে অভিবাদন করছি। আজ্ঞা করুন, আমাকে কি করতে হবে? কুন্তী বললেন, কর্ণ, তুমি কৌন্তেয়, রাধার গর্ভজাত নও। অধিরথ তোমার পিতা নন, সুতকুলেও তোমার জন্ম হয়নি। বৎস, রাজা কুন্তভোজের গৃহে আমার কন্যা অবস্থায় তুমি আমার প্রথম পুত্ররূপে জন্মেছিলে। তুমি পার্থ, অর্থাৎ পৃথা বা কুন্তীর পুত্র। জগৎ প্রকাশক তপনদেব তোমার জনক। তুমি কবচ কুণ্ডল ধারণ করে দেবশিশুর ন্যায় শ্রীমণ্ডিত হয়ে আমার পিতার গৃহে ভূমিষ্ঠ হয়েছিলে। পুত্র, তুমি নিজের ভ্রাতাদের না চিনে মোহবশে দুর্যোধনাদির সেবা করেছ, তা উচিত নয়। সে রাজলক্ষ্মী অর্জুন পূর্বে অর্জন করেছিলেন। ধার্তরাষ্ট্রগণ যা লোভবশে হরণ করেছে, তা তুমি সবলে অধিকার করে যুধিষ্ঠির সঙ্গে ভোগ করো। কৌরবগণ আজ দেখুক যে কর্ণার্জুন সৌভ্রাতৃ বন্ধনে মিলিত হয়েছেন। কৃষ্ণ বলরামের ন্যায় মিলিত হলে তোমাদের অসাধ্য কি থাকতে পারে? তুমি সর্বগুণ সম্পন্ন, আমার পুত্রদের সর্বজ্যেষ্ঠ। তুমি পার্থ, তোমাকে যেন কেউ সুতপুত্র না বলে। তখন কর্ণ তার পিতা ভাস্করের এই স্নেহবাক্য শুনতে পেলেন। তোমার জননী পৃথা সত্য বলেছেন, তার কথা শোনো, তোমার মঙ্গল হবে। পিতামাতার অনুরোধেও কর্ণ বিচলিত হলেন না। তিনি কুন্তীকে বললেন, ক্ষত্রিয় জননী, আপনার বাক্যে আমার শ্রদ্ধা নেই। আপনার অনুরোধও ধর্মসঙ্গত মনে করি না। আপনি আমাকে ত্যাগ করে ঘোর অন্যায় করেছেন, তাতে আমার যশ ও কীর্তি নষ্ট হয়েছে। জন্মে ক্ষত্রিয় হলেও আপনার জন্য আমি ক্ষত্রিয়োচিত সংস্কার পাইনি। কোনো শত্রু এর চেয়ে অধিক অপকার করতে পারে? আপনি যথাকালে আমাকে দয়া করেননি, আজ কেবল নিজের হিতের জন্যই আমাকে উপদেশ দিচ্ছেন। কৃষ্ণের সহিত মিলিত অর্জুনকে কে না ভয় করে? এখন যদি আমি পাণ্ডব পক্ষে যাই, তবে সকলেই আমাকে বলবে আমি ভয় পেয়ে এমন করেছি। কেউ জানে না যে আমি পাণ্ডবদের ভ্রাতা। এখন যুদ্ধকালে যদি আমি পাণ্ডব পক্ষে যাই, তবে ক্ষত্রিয়রা আমাকে কি বলবেন? ধার্তরাষ্ট্রগণ আমার সব কামনা পূর্ণ করেছেন, আমাকে সম্মানিত করেছেন। এখন আমি কি করে তা নিষ্ফল করতে পারি? যারা আমাকে শ্রদ্ধা করেন
যারা আমার ভরসাতেই শত্রুর সঙ্গে যুদ্ধ করতে যাবেন তাদের মনোরথ আমি কি করে ছিন্ন করব? যে সকল অস্থিরমতি পাপাত্মা রাজার অনুগ্রহে পুষ্ট ও কৃতার্থ হয়ে কার্যকালে কর্তব্য পালন করে না, সেই কৃতজ্ঞদের ইহলোক নেই, পরলোকও নেই। আমি সৎপুরুষোচিত অনৃশংসতা ও চরিত্র রক্ষা করে আপনার পুত্রদের সঙ্গে যথাশক্তি যুদ্ধ করব। আপনার বাক্য হিতকর হলেও তা পালন করতে পারি না, কিন্তু আপনার আগমন ব্যর্থ হবে না। সমর্থ হলেও আমি আপনার সকল পুত্রকে বধ করব না, কেবল অর্জুনকে নিহত করে অভীষ্ট ফল লাভ করব, অথবা তার হাতে নিহত হয়ে যশ লাভ করব। যশস্বিনী, যেই মরুক, অর্জুন অথবা আমাকে নিয়ে আপনার 5 পুত্রই থাকবে। শোকার্তা কুন্তী কম্পিত দেহে পুত্রকে আলিঙ্গন করে বললেন, কর্ণ, তুমি যা বললে তাই হবে। কুরুকুলের ক্ষয় হবে, দৈবই প্রবল। অর্জুন ভিন্ন অন্য 4 ভ্রাতাকে তুমি অভয় দিয়েছ, এই প্রতিজ্ঞা মনে রেখো। কুন্তী শুভাশীর্বাদ করলেন, কর্ণও তাকে অভিবাদন করলেন। তারপর দুজনে দুদিকে চলে গেলেন। 21. কৃষ্ণের প্রত্যাবর্তন। উপপ্লব্য নগরে এসে কৃষ্ণ তার দৌত্যের বিবরণ যুধিষ্ঠিরকে জানিয়ে বললেন, আমি দুর্যোধনকে মিষ্ট বাক্যে অনুরোধ করেছি, তারপর সমস্ত রাজাদের ভর্ৎসনা করেছি, দুর্যোধনকে তৃণতুল্য অবজ্ঞা করে কর্ণ ও শকুনিকে ভয় দেখিয়েছি, দূতসভায় ধার্তরাষ্ট্রগণের আচরণের বহু নিন্দা করেছি। অবশেষে দুর্যোধনকে বলেছি, পাণ্ডবগণ অভিমান ত্যাগ করে ধৃতরাষ্ট্র ও বিদুরের আজ্ঞাধীন হয়ে থাকবেন, নিজের রাজ্যাংশ শাসনের ভারও তোমার হাতে দেবেন। ধৃতরাষ্ট্র, ভীষ্ম ও বিদুর তোমাকে যে হিতকর উপদেশ দিয়েছেন তা পালন করো। অন্তত পাণ্ডবদের 5টি গ্রাম দাও, কারণ তাদের ভরণ করা ধৃতরাষ্ট্রের কর্তব্য। তারপর কৃষ্ণ বললেন, মহারাজ, আপনাদের জন্য আমি কৌরব সভায় সাম, দান ও ভেদনীতি অনুসারে বহু চেষ্টা করেছি, কিন্তু কোনো ফল হয়নি। এখন চতুর্থ নীতি দণ্ড ছাড়া আর কোনো উপায় দেখি না। কৌরব পক্ষের রাজারা বোধহয় এখন বিনাশের নিমিত্ত কুরুক্ষেত্রে যাত্রা করছেন। দুর্যোধনাদি বিনা যুদ্ধে আপনাকে রাজ্য দেবেন না। সৈন্য নির্যান পর্বাধ্যায়। 22. পাণ্ডব যুদ্ধ সজ্জা। যুধিষ্ঠির তার ভ্রাতাদের বললেন, তোমরা কেশবের কথা শুনলে, এখন সেনা বিভাগ করো। 7 অক্ষৌহিনী এখন সমবেত হয়েছে। তাদের নায়ক দ্রুপদ, বিরাট, দৃষ্টদ্যুম্ন, শিখণ্ডী, সাত্যকী, চেকিতান ও ভীমসেন। এরা সকলেই যুদ্ধ বিশারদ, বীর এবং প্রাণ দিতে প্রস্তুত। সহদেব, তোমার মতে যিনি এই 7 জনের নেতা হবার যোগ্য, যিনি সেনা বিভাগ করতে জানেন এবং যুদ্ধে ভীষ্মের প্রতাপ সইতে পারেন, তার নাম বলো। সহদেব বললেন, মৎস্যরাজ বিরাটই এই কার্যের যোগ্য। ইনি আমাদের সুখে সুখী, দুঃখে দুঃখী, বলবান ও অস্ত্র বিশারদ। এর সাহায্যেই আমরা রাজ্য উদ্ধার করব। নকুল বললেন, আমাদের শ্বশুর দ্রুপদী সেনানায়ক হবার যোগ্য। ইনি বয়সে ও কুলমর্যাদায় শ্রেষ্ঠ। ভরদ্বাজের কাছে অস্ত্র শিক্ষা করেছিলেন এবং সর্বদা দ্রোণ ও ভীষ্মের সহিত স্পর্ধা করেন। দ্রোণের বিনাশ কামনায় ইনি ভার্যার সহিত ঘোর তপস্যা করেছিলেন। অর্জুন বললেন, যে দিব্য পুরুষ তপস্যার প্রভাবে এবং ঋষিগণের অনুগ্রহে উৎপন্ন হয়েছিলেন, যিনি ধনু, খড়গ ও কবচ ধারণ করে রথারোহণে অগ্নিকুণ্ড থেকে উঠেছিলেন, সেই দৃষ্টদ্যুম্নই সেনাপতিত্বের যোগ্য। ভীম বললেন, সিদ্ধিগণ ও মহর্ষিগণ বলেন যে দ্রুপদপুত্র শিখণ্ডী ভীষ্মবধের নিমিত্ত জন্মেছেন। ইনি রামের ন্যায় রূপবান, এমন কেউ নেই যে একে অস্ত্রাহত করতে পারে। একেই সেনাপতি করুন। যুধিষ্ঠির বললেন, কৃষ্ণই আমাদের জয় পরাজয়ের মূল। আমাদের জীবন, রাজ্য, সুখ দুঃখ সবই এর অধীন। ইনি বলুন কে আমাদের সেনাপতি হবেন। এখন রাত্রি আসন্ন। কাল প্রভাতে আমরা অধিবাস ও কৌতুক মঙ্গল করে যুদ্ধযাত্রা করব। এখানে অধিবাস অর্থ অস্ত্রপূজা বা নিরাজন, কৌতুক মঙ্গল অর্থ রক্ষাসূত্র বা রাখি বন্ধন। অর্জুনের দিকে চেয়ে কৃষ্ণ বললেন, মহারাজ, যাদের নাম করা হলো তারা সকলেই নেতৃত্ব করবার যোগ্য। আপনি এখন যথাবিধি সৈন্য যোজনা করুন। আপনার পক্ষে যে বীরগণ আছেন তাদের সম্মুখে দুর্যোধনাদি কখনো দাঁড়াতে পারবে না। আমি দৃষ্টদ্যুম্নকেই সেনাপতি মনোনীত করছি। কৃষ্ণের কথায় পাণ্ডবগণ আনন্দিত হলেন।
যুদ্ধসজ্জা আরম্ভ হলো। সৈন্যগণ চঞ্চল হয়ে কোলাহল করতে লাগলো। হস্তীয় অশ্বের রব, রথচক্রের ঘর ঘর ও শঙ্খদুন্দুভির নিনাদে সর্বাধিক ব্যাপ্ত হলো। সেই বিশাল সৈন্য সমাগম মহাতরঙ্গময় সমুদ্রের ন্যায় বিক্ষুব্ধ হয়ে উঠল। বর্মে ও অস্ত্রের সজ্জিত যোদ্ধারা আনন্দিত হয়ে চলতে লাগলেন। যুধিষ্ঠির তাদের মধ্যভাগে রইলেন। দুর্বল সৈন্য ও পরিচারকগণও তাদের সঙ্গে চলল। শকট, বিপণী, বেশ্যাদের বস্ত্রগৃহ, কোষ, যন্ত্রায়ুধ ও চিকিৎসকগণ সঙ্গে গেল। দ্রৌপদী তার দাস দাসী ও অন্যান্য স্ত্রীদের নিয়ে উপপ্লব্য নগরেই রইলেন। পাণ্ডব বাহিনী কুরুক্ষেত্রে উপস্থিত হল। যুধিষ্ঠির শ্মশান, দেবালয়, মহর্ষিদের আশ্রম ও তীর্থস্থান পরিহার করলেন এবং যেখানে প্রচুর ঘাস ও কাঠ পাওয়া যায় এমন এক সমতল স্নিগ্ধ স্থানে সেনা সন্নিবেশ করলেন। পবিত্র হিরণ্যতী নদীর নিকটে পরীক্ষা খনন করিয়ে কৃষ্ণ সেখানে রাজাদের শিবির স্থাপন করলেন। শত শত বেতনভোগী শিল্পী এবং চিকিৎসার উপকরণ সহ বৈদ্যগণ শিবিরে রইলেন। প্রতি শিবিরে প্রচুর অস্ত্রশস্ত্র, মধু, ঘৃত, সর্যরস অর্থাৎ ধুনা, জল, ঘাস, তুষ ও অঙ্গার রাখা হলো। কৌরব সভায় যে কথাবার্তা হয়েছিল তার সম্বন্ধে যুধিষ্ঠির আরও জানতে চাইলে কৃষ্ণ বললেন, মহারাজ, দুর্বুদ্ধি দুর্যোধন আপনার প্রস্তাব এবং ভীষ্ম, বিদুর ও আমার কথা সমস্তই অগ্রাহ্য করেছে। কর্ণের ভরসায় সে মনে করে তার জয়লাভ হবেই। সে আমাকে বন্দী করবার আদেশ দিয়েছিল, কিন্তু তার ইচ্ছা পূর্ণ হয়নি। ভীষ্ম, দ্রোণও ন্যায়সঙ্গত কথা বলেননি। বিদুর ছাড়া সকলেই দুর্যোধনের অনুবর্তী। যুধিষ্ঠির দীর্ঘশ্বাস ত্যাগ করে বললেন, যে অনর্থ নিবারণের জন্য আমি বনবাস স্বীকার করে বহু দুঃখ পেয়েছি, সেই মহা অনর্থই উপস্থিত হলো। যারা অবদ্ধ তাদের সঙ্গে কি করে যুদ্ধ করব? গুরুজন ও বৃদ্ধদের হত্যা করে আমাদের কিরূপ বিজয় লাভ হবে? অর্জুন বললেন, মহারাজ, কৃষ্ণ, কুন্তী ও বিদুর কখনো অধর্ম করতে বলবেন না। যুদ্ধ না করে ফিরে যাওয়া আপনার অকর্তব্য। ঈষৎ হাস্য করে কৃষ্ণ বললেন, ঠিক কথা। দ্রুপদ, বিরাট, সাত্যকী, দৃষ্টদ্যম্ন, দৃষ্টকেতু, শিখণ্ডী ও মগধরাজ সহদেব, এই 7 জনকে যুধিষ্ঠির যথাবিধি অভিষিক্ত করে সেনাপতি পদ দিলেন। তারপর তিনি দৃষ্টদ্যম্নকে সর্বসেনাপতি, অর্জুনকে সেনাপতিপতি এবং কৃষ্ণকে অর্জুনের নিয়ন্তা ও অশ্বচালক নিযুক্ত করলেন। 23. বলরাম ও রুক্মী। কুরু পাণ্ডবের ঘোর অনিষ্টকর যুদ্ধ আসন্ন হয়েছে এই সংবাদ পেয়ে অক্রূর, উদ্ধব, শাম্ব, প্রদ্যুম্ন প্রভৃতির সঙ্গে হলায়ুধ বলরাম যুধিষ্ঠিরের ভবনে এলেন। তিনি কৈলাস শিখরের ন্যায় শুভ্রকান্তি, সিংহস খেলগতি অর্থাৎ ক্রিয়ারত সিংহের ন্যায় যার গতি, তার চক্ষু মদ্যপানে আরক্ত, পরিধান নীল কৌশেয় বসন। তাকে দেখে সকলে সসম্মানে উঠে দাঁড়ালেন এবং যুধিষ্ঠির তার কর গ্রহণ করলেন। অভিবাদনের পর সকলে উপবিষ্ট হলে বলরাম কৃষ্ণের দিকে চেয়ে বললেন, দৈববশে এই যে দারুণ লোকক্ষয়কর যুদ্ধ আসন্ন হয়েছে তার নিবারণ করা অসাধ্য। আমি এই কামনা করি যে আপনারা সকলে নিরোগে অক্ষত দেহে এই যুদ্ধ থেকে উত্তীর্ণ হবেন। মহারাজ যুধিষ্ঠির, আমি কৃষ্ণকে বহুবার বলেছি যে আমাদের কাছে পাণ্ডবরা যেমন, দুর্যোধনও তেমন। অতএব তুমি দুর্যোধনকেও সাহায্য করো। কিন্তু কৃষ্ণ আমার কথা শোনেননি। অর্জুনের প্রতি স্নেহের বশে আপনার পক্ষে সর্বশক্তি নিয়োগ করেছেন। এ কারণে আপনারা অবশ্যই জয়লাভ করবেন। আমি কৃষ্ণকে ছেড়ে অন্য পক্ষে যেতে পারি না। অতএব কৃষ্ণের অভীষ্ট কার্যই করব। গদাযুদ্ধ বিশারদ ভীম ও দুর্যোধন আমার শিষ্য। দুজনের উপরেই আমার সমান স্নেহ। কৌরবদের বিনাশ আমি দেখতে পারবো না। সেজন্য সরস্বতী তীর্থে ভ্রমণ করতে যাচ্ছি। বলরাম চলে গেলে ভোজ ও দাক্ষিণাত্য দেশের অধিপতি ভীষ্মকের পুত্র রুক্মী এক অক্ষয়িনী সৈন্য নিয়ে উপস্থিত হলেন। ইনি কিন্নর শ্রেষ্ঠ দ্রুমের কাছে ধনুর্বেদ শিখে বিজয় নামক ঐন্দ্রধনু লাভ করেছিলেন। এই ধনু অর্জুনের গান্ডীব ও কৃষ্ণের সাঙ্গ ধনুর তুল্য। কৃষ্ণ যখন রুক্মিণী হরণ করেন তখন তার সঙ্গে যুদ্ধ করতে গিয়ে রুক্মী পরাজিত হন। যুধিষ্ঠির সসম্মানে রুক্মীর সংবর্ধনা করলেন। বিশ্রামের পর রুক্মী বললেন, অর্জুন, যদি ভয় পেয়ে থাকো তবে এই যুদ্ধে আমি তোমার সহায় হব। আমার তুল্য বিক্রম কারো নেই। শত্রু সেনার যে অংশের সঙ্গে আমাকে যুদ্ধ করতে দেবে
সেই অংশই আমি বিনষ্ট করব। দ্রোণ, কৃপ, ভীষ্ম, কর্ণকেও আমি বধ করব। অথবা এই রাজারা সকলেই যুদ্ধে বিরত থাকুন, আমি শত্রু সংহার করে তোমাদের রাজ্য উদ্ধার করে দেব। অর্জুন রুক্মীকে সহাস্যে বললেন, গুরুকুলে আমার জন্ম, কুরুকুলে আমার জন্ম। আমি পাণ্ডুর পুত্র, দ্রোণের শিষ্য। বাসুদেব আমার সহায়, আমি গান্ডীবধারী। কি করে বলবো যে ভয় পেয়েছি? আমি যদি ঘোষ যাত্রায় মহাবল গন্ধর্বদের সঙ্গে, নিবাত কবচ ও কালকেয় দানবের সঙ্গে এবং বিরাট রাজ্যে বহু কৌরবের সঙ্গে যুদ্ধ করেছিলাম, তখন কে আমার সহায় ছিল? আমি রুদ্র, ইন্দ্র, কুবের, যম, বরুণ, অগ্নি, কৃপ, দ্রোণ ও মাধবের অনুগৃহীত। আমার তেজময় দিব্য গান্ডীবধনু, অক্ষয়তুন ও বিবিধ দিব্যাস্ত্র আছে। ভয় পেয়েছি এই যশনাশক বাক্য কি করে বলবো? মহাবাহু, আমি ভীত হইনি, আমার সহায়েরও প্রয়োজন নেই। তোমার ইচ্ছা হয় এখানে থাকো, না হয় ফিরে যাও। রুক্মী তার সাগরতুল্য বিশাল সেনা নিয়ে দুর্যোধনের কাছে গেলেন এবং অর্জুনকে যেমন বলেছিলেন সেই রূপই বললেন। বীরাভিমানী দুর্যোধনও তাকে প্রত্যাখ্যান করলেন। এই রূপে রোহিণীনন্দন বলরাম ও ভীষ্মক পুত্র রুক্মী কুরু পাণ্ডবের যুদ্ধ থেকে দূরে রইলেন। 24. কৌরব যুদ্ধ সজ্জা। কৃষ্ণ হস্তিনাপুর থেকে চলে গেলে দুর্যোধন, কর্ণ প্রভৃতিকে বললেন, বাসুদেব অকৃতকার্য হয়ে ফিরে গেছেন। তিনি নিশ্চয়ই ক্রুদ্ধ হয়ে পাণ্ডবগণকে যুদ্ধে উত্তেজিত করবেন। তিনি যুদ্ধই চান। ভীমার্জুনও তার মতে চলেন। দ্রুপদ আর বিরাটের সঙ্গেও আমি শত্রুতা করেছি, তারাও কৃষ্ণের অনুবর্তী হবেন। অতএব কুরু পাণ্ডবের মধ্যে তুমুল লোমহর্ষণ যুদ্ধ অবশ্যম্ভাবী। তোমরা অতন্দ্রিত হয়ে যুদ্ধের সমস্ত আয়োজন করো। কুরুক্ষেত্রে বহু সহস্র শিবির স্থাপন করাও, সর্বাধিক যেন প্রচুর অবকাশ রাখা হয়। শিবির মধ্যে জল, কাষ্ঠ ও বিবিধ অস্ত্র ও উপরে ধ্বজপতাকা থাকবে। খাদ্যাদি আনয়নের পথে যেন শত্রুরা রোধ করতে না পারে। দুর্যোধনের আদেশে কুরুক্ষেত্রে সেনানিবাস স্থাপিত হলো। সমাগত রাজারা উষ্ণিস, অন্তরীয়, উত্তরীয় ও ভূষণ প্রভৃতিতে সজ্জিত হলেন। রথী, অশ্বারোহী, গজারোহী ও পদাতি সৈন্যগণ যুদ্ধের জন্য প্রস্তুত হল। রাত্রি প্রভাত হলে দুর্যোধন 11 অক্ষৌহিণী সেনা বিভক্ত করলেন। প্রত্যেক রথে 4 অশ্ব যোজিত হল এবং 2 অশ্বরক্ষক এবং 2 পৃষ্ঠরক্ষক নিযুক্ত হল। প্রত্যেক হস্তিতে 2 অঙ্কুশধারী, 2 ধনুর্ধারী এবং 1 শক্তি ও পতাকাধারী রইল। দুর্যোধন কৃতাঞ্জলি হয়ে ভীষ্মকে বললেন, সেনাপতি না থাকলে বিশাল সেনা ও পিপীলিকা পুঞ্জের ন্যায় বিচ্ছিন্ন হয়ে যায়। শুনেছি একদা ব্রাহ্মণ, বৈশ্য ও শূদ্র এই 3 বর্ণের লোক হৈহয় ক্ষত্রিয়দের সঙ্গে যুদ্ধ করতে যায়, কিন্তু তারা বারবার পরাজিত হয়। তারপর ব্রাহ্মণরা ক্ষত্রিয়দের জিজ্ঞাসা করলেন, আমাদের পরাজয়ের কারণ কি? ধর্মজ্ঞ ক্ষত্রিয়গণ যথার্থ উত্তর দিলেন, আমরা সকলে একজন মহাবুদ্ধিমানের মতে চলি, আর আপনারা প্রত্যেকে নিজের বুদ্ধিতে পৃথক পৃথক চলেন। তখন ব্রাহ্মণরা একজন যুদ্ধ নিপুণ ব্রাহ্মণকে সেনাপতি করলেন এবং ক্ষত্রিয়দের সঙ্গে যুদ্ধে জয়ী হলেন। তারপর দুর্যোধন বললেন, পিতামহ, আপনি শুক্রাচার্য তুল্য যুদ্ধ নিপুণ, ধর্মে নিরত এবং আমার হিতৈষী। আপনি আমাদের সেনাপতি হন। গোবৎস যেমন ঋষভের অনুগমন করে, আমরা সেইরূপ আপনার অনুগমন করব। ভীষ্ম বললেন, মহাবাহু, আমার কাছে তোমরা যেমন, পাণ্ডবরাও তেমন। তথাপি প্রতিজ্ঞা অনুসারে তোমার জন্যই যুদ্ধ করব। অর্জুন ভিন্ন আমার সমান যোদ্ধা কেউ নেই। তার অনেক দিব্যাস্ত্রও আছে, কিন্তু তিনি আমার সঙ্গে প্রকাশ্যে যুদ্ধ করবেন না। পাণ্ডুপুত্রদের বিনষ্ট করা আমারও অকর্তব্য। যতদিন তাদের হাতে আমি না মরি, ততদিন আমি প্রত্যহ পাণ্ডব পক্ষের 10,000 যোদ্ধাকে বধ করব। কিন্তু কর্ণ সর্বদাই আমার সঙ্গে স্পর্ধা করেন। অতএব প্রথম সেনাপতি আমি না হয়ে তিনিই হতে পারেন। কর্ণ বললেন, ভীষ্ম জীবিত থাকতে আমি যুদ্ধ করব না। এর মৃত্যুর পর আমি অর্জুনের সঙ্গে যুদ্ধ করব। দুর্যোধন রাশি রাশি উপহার দিয়ে ভীষ্মকে সেনাপতির পদে যথাবিধি অভিষিক্ত করলেন। শত সহস্র ভেরি ও শঙ্খ বেজে উঠল। এই সময় নানা প্রকার অশুভ লক্ষণ দেখা গেল। বজ্রধ্বনি, ভূমিকম্প, উল্কাপাত ও রুধি কর্দম বৃষ্টি হল। যোদ্ধারা নিরুদ্যম হয়ে পড়লেন। তারপর ভীষ্মকে অগ্রবর্তী করে প্রচুর স্কন্ধাবার সহ দুর্যোধন প্রভৃতি কুরুক্ষেত্রে উপস্থিত হলেন। উলুক দূতাগমন পর্বাধ্যায়। 25. উলুকের দৌত্য।
কুরুক্ষেত্রে হিরণ্যতী নদীর নিকটে পাণ্ডব বাহিনী সন্নিবেশিত হলে কৌরবগণ সেখানে তাদের সেনা স্থাপিত করলেন। কর্ণ, দুঃশাসন ও শকুনির সঙ্গে মন্ত্রণা করে দুর্যোধন স্থির করলেন যে শকুনির পুত্র উলুক দূত হয়ে পাণ্ডবদের কাছে যাবেন। তিনি উলুককে এইরূপ উপদেশ দিলেন: তুমি যুধিষ্ঠিরকে বলবে, তুমি সর্বপ্রাণীকে অভয় দিয়ে থাকো, তবে নৃশংসের ন্যায় জগৎ ধ্বংস করতে চাও কেন? পুরাকালে দেবগণ প্রহ্লাদের রাজ্য হরণ করলে প্রহ্লাদ এই শ্লোকটি গেয়েছিলেন: হে সুরগণ, প্রকাশ্যে ধর্মের ধ্বজা উন্নত রাখা এবং প্রচ্ছন্নভাবে পাপাচারণ করার নাম বৈরাল ব্রত। উলুক, নারদ কথিত এই উপাখ্যানটি তুমি যুধিষ্ঠিরকে শুনিও। এক দুষ্টু বিড়াল গঙ্গা তীরে ঊর্ধ্ববাহু হয়ে তপস্যার ভান করত। পক্ষীরা তার কাছে গিয়ে প্রশংসা করতে লাগলো। তখন বিড়াল ভাবল, আমার ব্রত সফল হয়েছে। দীর্ঘকাল পরে একদল মুশিক স্থির করল, এই বিড়াল আমাদের মাতুল, ইনি আমাদের সকলকে রক্ষা করবেন। মুশিকদের প্রার্থনা শুনে বিড়াল বলল, তপস্যা এবং তোমাদের রক্ষা এই দুই কর্ম এককালে করা অসম্ভব, তথাপি তোমাদের যাতে হিত হয় তা করব। কিন্তু আমি তপস্যায় পরিশ্রান্ত হয়ে আছি, কঠিন ব্রত পালন করেছি, কোথাও যাবার শক্তি নেই। বৎসগণ, তোমরা আমাকে প্রত্যহ নদী তীরে বহন করে নিয়ে যেও। মুশিকরা সম্মত হলো এবং বালক বৃদ্ধ সকলেই বিড়ালের আশ্রয়ে এলো। মুশিক ভক্ষণ করে বিড়ালের শরীর ক্রমশ স্থূল, চিক্কণ ও বলিষ্ঠ হতে লাগলো। মুশিকরা ভাবল, মাতুল নিত্য বৃদ্ধি পাচ্ছেন, কিন্তু আমাদের ক্ষয় হচ্ছে কেন? একদিন ডিন্ডিক নামে এক মুশিক বিড়ালের আচরণ লক্ষ্য করবার জন্য তার সঙ্গে সঙ্গে গেল এবং বিড়াল তাকে খেয়ে ফেলল। তখন কলিক নামে এক অতি বৃদ্ধ মুশিক বলল, এর শিখাধারণ ছল মাত্র, এর বিষ্ঠায় লোম দেখা যায়, কিন্তু ফলমূল ভোজির বিষ্ঠায় তা থাকে না। ইনি স্থূল হচ্ছেন এবং আমাদের দল ক্ষীণ হচ্ছে। 7-8 দিন থেকে ডিন্ডিককেও দেখছি না। এই কথা শুনে মুশিকরা পালিয়ে গেল। দুষ্ট বিড়ালও তার পূর্বস্থানে ফিরে গেল। দুরাত্মা যুধিষ্ঠির, তুমিও বৈরাল ব্রত অবলম্বন করে গাতিদের প্রতারিত করছো। তুমি 5টি গ্রাম চেয়েছিলে, আমি তা দিইনি, কারণ আমার এই ইচ্ছা যে তুমি ক্রুদ্ধ হয়ে যুদ্ধ করো। তুমি কৃষ্ণকে দিয়ে বলে পাঠিয়েছিলে যে তুমি শান্তি ও সমর দুইয়ের জন্যই প্রস্তুত আছো। আমি যুদ্ধের আয়োজন করেছি, এখন তুমি ক্ষত্রিয়ের ধর্ম পালন করো। উলুক, তুমি কৃষ্ণকে বলবে, কৌরব সভায় যে মায়ারূপ দেখিয়েছিলে সেই রূপ ধারণ করে আমার প্রতি ধাবিত হও। ইন্দ্রজাল, মায়া, কুহক বা বিভীষিকা দেখলে অস্ত্রধারী বীর ভয় পায় না, সিংহনাদ করে। আমরাও বহু প্রকার মায়া দেখাতে পারি, কিন্তু তেমন উপায়ে কার্যসিদ্ধি করতে চাই না। কৃষ্ণ, তুমি অকস্মাৎ যশস্বী হয়ে উঠেছ, কিন্তু আমরা জানি পুংশ্চিহ্নধারী নপুংসুক অনেক আছে। তুমি কংসের ভৃত্য ছিলে, সেজন্য আমার তুল্য কোনো রাজা তোমার সঙ্গে যুদ্ধ করেননি। উলুক, তুমি সেই শৃঙ্গহীন বহুবোঝী মূর্খ ভীমকে বলবে, বিরাটনগরে তুমি বল্লভ নামে পাচক হয়েছিলে, তা আমারই পৌরুষের ফল। দূতসভায় যে প্রতিজ্ঞা করেছিলে তা যেন মিথ্যা না হয়। যদি শক্তি থাকে তবে দুঃশাসনের রক্ত পান করো। নকুল সহদেবকে বলবে, দ্রৌপদীর কষ্ট স্মরণ করে এখন যুদ্ধে তোমার পৌরুষ দেখাও। বিরাট আদ্রুপদকে বলবে, প্রভু ও ভৃত্য পরস্পরের গুণাগুণ বিচার করে না, তাই গৌরবহীন যুধিষ্ঠির আমাদের প্রভু হয়েছে। ধৃষ্টদ্যুম্নকে বলবে, তুমি দ্রোণের সঙ্গে পাপ যুদ্ধ করবে এসো। শিখণ্ডীকে বলবে, তুমি নির্ভয়ে যুদ্ধ করতে এসো। ভীষ্ম তোমাকে স্ত্রী মনে করেন, তোমাকে বধ করবেন না। উলুক, তুমি অর্জুনকে বলবে, রাজ্য থেকে নির্বাসন, বনবাস এবং দ্রৌপদীর ক্লেশ স্মরণ করে এখন পুরুষত্ব দেখাও। লৌহময় অস্ত্রসমূহের সংস্কার হয়েছে। কুরুক্ষেত্রে করদম নেই, অশ্ব সকল খাদ্য পেয়ে পুষ্ট হয়ে আছে, যোদ্ধারাও বেতন পেয়েছে। অতএব কেশবের সঙ্গে এসে কালই যুদ্ধ করো। তুমি কূপমণ্ডুক, তাই দুর্ধর্ষ বিশাল কৌরব সেনার স্বরূপ বুঝতে পারছো না। বাসুদেব তোমার সহায়তা জানি, তোমার গান্ডীব 4 হাত দীর্ঘ তাও জানি, তোমার তুল্য যোদ্ধা নেই তাও জানি, তথাপি তোমার রাজ্য হরণ করে 13 বৎসর ভোগ করেছি। দূত সভায় তোমার গান্ডীব কোথায় ছিল? ভীমের বল কোথায় ছিল?
তোমরা আমাদের দাস হয়েছিলে, দ্রৌপদী তোমাদের মুক্ত করেন। তুমি নপুংসক সেজে বেনি দুলিয়ে বিরাট কন্যাকে নৃত্য শেখাতে, এখন কৃষ্ণের সঙ্গে এসে যুদ্ধ করো। আমি তোমাদের ভয় করি না। সহস্র সহস্র বাসুদেব এবং শত শত অর্জুনও আমার অব্যর্থ বাণের প্রহারে 10 দিকে পলায়ন করবে। উলুক পাণ্ডব শিবিরে গিয়ে দুর্যোধনের সকল কথা জানালেন। ভীমকে অত্যন্ত ক্রুদ্ধ দেখে কৃষ্ণ সহাস্যে বললেন, শকুনি নন্দন, শীঘ্র ফিরে যাও। দুর্যোধনকে জানিও যে তার সব কথা আমরা শুনেছি, অর্থও বুঝেছি, তিনি যা ইচ্ছা করেছেন তাই হবে। ভীম বললেন, মূর্খ, তুমি দুর্যোধনকে বলবে আমি দুঃশাসনের রক্ত পান করে প্রতিজ্ঞা রক্ষা করব। আর উলুক, তোমার পিতার সমক্ষে আগে তোমাকে বধ করব, তারপর সেই পাপিষ্ঠকে বধ করব। অর্জুন সহাস্যে বললেন, ভীমসেন, যাদের সঙ্গে আপনার শত্রুতা তারা এখানে নেই। উলুককে নিষ্ঠুর কথা বলা আপনার উচিত নয়। উলুক, দুর্যোধন যে গর্বিত বাক্য বলেছেন, কাল সৈন্যদের সম্মুখে গান্ডীব দ্বারা আমি তার প্রত্যুত্তর দেব। যুধিষ্ঠির বললেন, বৎস শকুনিপুত্র উলুক, তুমি দুর্যোধনকে বলবে, যে লোকে পরশ্য হরণ করে এবং নিজের শক্তিতে তা রাখতে না পেরে অপরের সাহায্য নেয়, সে নপুংসক। দুর্যোধন, তুমি পরের বলে নিজেকে প্রবল মনে করে গর্জন করছো কেন? অর্জুন বললেন, উলুক, দুর্যোধনকে বলবে, তুমি মহাপ্রাজ্ঞ ভীষ্মকে যুদ্ধে নামিয়ে মনে করছো আমরা দয়াবেশে তাকে মারব না। যার ভরসায় তুমি গর্ব করছো, সেই ভীষ্মকে আমি প্রথমে বধ করব। বৃদ্ধ বিরাট ও দ্রুপদ বললেন, আমরা সাধুজনের দাসত্ব কামনা করি, আমরা দাস হই বা যাই হই, কার কত পৌরুষ আছে কাল দেখা যাবে। শিখণ্ডী বললেন, বিধাতা বিশ্ববধের নিমিত্তই আমাকে সৃষ্টি করেছেন, আমি তাকে রথ থেকে নিপাতিত করব। ধৃষ্টদ্যম্ন বললেন, আমি দ্রোণকে সসৈন্যে সবান্ধবে বধ করব, আমি যা করব তার কেউ পারবে না। উলুক কৌরব শিবিরে ফিরে গিয়ে সব কথা জানালেন। রথ তীরথ সংখ্যান পর্বাধ্যায় 26। রথী মহারথী অতিরথ গণনা, ভীষ্ম কর্ণের বিবাদ। সেনাপতির পদে নিযুক্ত হয়ে ভীষ্ম দুর্যোধনকে বললেন, শক্তিধর কুমার কার্তিকেয়কে নমস্কার করে আমি সেনাপতিত্বের ভার নিলাম। তুমি দুশ্চিন্তা দূর করো, আমি শাস্ত্রানুসারে যথাবিধি যুদ্ধ এবং তোমার সৈন্য রক্ষা করব। দুর্যোধন বললেন, পিতামহ, আপনি গণনায় দক্ষ, উভয় পক্ষে রথী ও অতিরথ কে আছেন আমরা শুনতে ইচ্ছা করি। এখানে রথী অর্থ রথারোহী পরাক্রান্ত খ্যাতনামা যোদ্ধা, মহারথ অর্থ রথযূথপতি বা বহুরথীর অধিনায়ক, অতিরথ অর্থ যিনি অমিত যোদ্ধার সঙ্গে যুদ্ধ করেন অথবা যিনি মহারথগণের অধিপতি। ভীষ্ম বললেন, তুমিও তোমার ভ্রাতারা সকলেই শ্রেষ্ঠ রথী। ভোজবংশীয় কৃতবর্মা মদ্রাজ শৈল্য যিনি নিজের ভাগিনীয়দের ছেড়ে তোমার পক্ষে এসেছেন, সোমদত্তের পুত্র ভূরিশ্রবা, এরা অতিরথ। সিন্ধুরাজ জয়দ্রথ 2 রথীর সমকক্ষ। কম্বোজরাজ সুদক্ষিণ, মাহিষ্মতির রাজা নীল, অবন্তী দেশের বিন্দ ও অনুবিন্দ, ত্রিগর্ত দেশীয় সত্যরথ প্রভৃতি পঞ্চভ্রাতা, তোমার পুত্র লক্ষণ, দুঃশাসনের পুত্র কৌশলরাজ বৃহৎবল, তোমার মাতুল শকুনি, রাজা পৌরব ও কর্ণপুত্র বৃষসেন, মধুবংশীয় জলসন্ধ, গান্ধারবাসী অচল ও বৃষক, এরা রথী। কৃপাচার্য অতিরথ। দ্রোণপুত্র অশ্বত্থামা মহারথ। কিন্তু একটি মহাদোষের জন্য আমি তাকে রথী বা অতিরথ মনে করতে পারি না। ইনি নিজের জীবন অত্যন্ত প্রিয় জ্ঞান করেন, নতুবা ইনি অদ্বিতীয় বীর হতেন। দ্রোণাচার্য একজন শ্রেষ্ঠ অতিরথ। ইনি দেব, গন্ধর্ব, মনুষ্য সকলকেই বিনষ্ট করতে পারেন, কিন্তু স্নেহবশে অর্জুনকে বধ করবেন না। বাল্লিক অতিরথ। তোমার সেনাপতি সত্যবান, মহাবল, মায়াবী, রাক্ষস অলম্বুস, প্রাগ জ্যোতিষরাজ ভগদত্ত, এরা মহারথ। তোমার প্রিয় সখা ও মন্ত্রণাদাতা নিজ প্রকৃতি অত্যন্ত গর্বিত, এই কর্ণ অতিরথ নয়, পূর্ণরথীও নয়, এ সর্বদাই পরনিন্দা করে। এর সহজাত কবচকুণ্ডল এখন নেই, পরশুরামের সাপের শক্তিরও ক্ষয় হয়েছে। আমার মতে কর্ণ অর্ধরথ।
অর্জুনের সঙ্গে যুদ্ধ করলে জীবিত অবস্থায় ফিরবে না। দ্রোণ বললেন, ভীষ্মের কথা সত্য, কর্ণের অভিমান আছে, অথচ একে যুদ্ধ থেকে পালাতেও দেখা যায়। কর্ণ দয়ালু ও অসাবধান, সেজন্য আমিও একে অর্ধরথ মনে করি। ক্রোধে চক্ষু বিস্ফারিত করে কর্ণ বললেন, পিতামহ, আপনি বিনা অপরাধে আমাকে বাক্যবাণে পীড়িত করেন। দুর্যোধনের জন্যই আমি তা সহ্য করি। আমার মতে আপনিই অর্ধরথ। লোকে আবার বলে, ভীষ্ম মিথ্যা কথা বলেন না। আপনি ইচ্ছামতো রথী আর অতিরথ বলে যোদ্ধাদের মধ্যে ভেদ সৃষ্টি করছেন। ভীষ্ম সর্বদাই কৌরবগণের অহিতাচরণ করেন, কিন্তু আমাদের রাজা তা বোঝেন না। দুর্যোধন, ভীষ্মের অভিসন্ধি ভালো নয়, তুমি একে ত্যাগ করো। ইনি সকলের সঙ্গেই স্পর্ধা করেন, কাকেও পুরুষ বলে গণ্য করেন না, অথচ একে দেখলে সব পণ্ড হয়। ভীষ্ম নিঃসন্তান এই কারণে। বৃদ্ধের বচন শোনা উচিত, কিন্তু অতি বৃদ্ধের নয়, তারা বালকের সমান। ভীষ্ম জীবিত থাকলে আমি যুদ্ধ করব না। এর মৃত্যুর পর আমি বিপক্ষের সকল মহারথের সঙ্গেই যুদ্ধ করব। ভীষ্ম বললেন, সুতপুত্র, যুদ্ধ আসন্ন, এ সময়ে আমাদের মধ্যে ভেদ হওয়া অনুচিত। সেই কারণেই তুমি জীবিত রইলে। স্বয়ং জামদগ্ন পরশুরাম আমাকে অস্ত্রাঘাতে পীড়িত করতে পারেননি, তুমি আমার কি করবে? দুর্যোধন বললেন, পিতামহ, আমার কিসে শুভ হবে সেই চিন্তা করেন। আপনাদের দুজনকেই মহৎকর্ম করতে হবে। এখন বলুন, পাণ্ডব পক্ষে রথী মহারথ ও অতিরথ কে আছেন? ভীষ্ম বললেন, যুধিষ্ঠির, নকুল, সহদেব প্রত্যেকেই রথী। ভীম 8 রথীর সমান। স্বয়ং নারায়ণ যার সহায়, সেই অর্জুনের সমান বীর ও রথী উভয় সৈন্যের মধ্যে নেই। কেবল আমি আর দ্রোণাচার্য তার সম্মুখীন হতে পারি। দ্রৌপদীর 5 পুত্র সকলেই মহারথ। বিরাট পুত্র উত্তমৌজা, যুধামন্যু এবং দ্রুপদ পুত্র শিখণ্ডী এরা উত্তম রথী। অভিমন্যু, সাত্যকী ও দ্রোণশিষ্য ধৃষ্টদ্যম্নু এরা অতিরথ। বৃদ্ধ হলেও দ্রুপদ ও বিরাটকে আমি মহারথ মনে করি। ধৃষ্টদ্যম্নের পুত্র ক্ষত্রধর্মা এখনও বালক, সেজন্য অর্ধরথ। শিশুপাল পুত্র ধৃষ্টকেতু, জয়ন্ত, অমিতৌজা, সত্যজিৎ, অজ, ভোজ, রোচমান এরা মহারথ। কেকেয় দেশীয় পঞ্চভ্রাতা কাশীরাজ কুমার, নীল, সূর্যদত্ত, শঙ্খ, মদিরাস্য, ব্যাঘ্রসেন, চন্দ্রদত্ত, সেনাবিন্দু, ক্রোধহন্তা, কাশ্য এরা সকলেই রথী। দ্রুপদ পুত্র সত্যজিৎ, শ্রেণীমান ও বসুদান রাজা, কুন্তিভোজ দেশীয় পাণ্ডব মাতুল পুরুজিৎ এবং ভীম হিড়িম্বার পুত্র মায়াবী ঘটোৎকচ এরা সকলেই অতিরথ। তারপর ভীষ্ম বললেন, আমি তোমার জন্য যথাসাধ্য যুদ্ধ করব, কিন্তু শিখণ্ডী সরক্ষেপে উদ্যত হলেও তাকে বধ করব না, কারণ সে পূর্বে স্ত্রী ছিল, পরে পুরুষ হয়েছে। পাণ্ডবগণকেও আমি বধ করব না। অম্বোপাখ্যান পর্বাধ্যায় 27। অম বা শিখণ্ডীর ইতিহাস। দুর্যোধন প্রশ্ন করলেন, পিতামহ, আপনি পূর্বে বলেছিলেন যে পাঞ্চাল ও সমকদের বধ করবেন, তবে শিখণ্ডীকে ছেড়ে দেবেন কেন? ভীষ্ম বললেন, তাকে কেন বধ করব না তার ইতিহাস বলছি, শোনো। আমার ভ্রাতা চিত্রাঙ্গদের মৃত্যুর পর তার কনিষ্ঠ বিচিত্রবীর্যকে আমি রাজপদে অভিষিক্ত করি এবং তার বিবাহের জন্য কাশীরাজের 3 কন্যাকে স্বয়ংবর সভা থেকে সবলে হরণ করে আনি। আদি পর্বে বলা হয়েছে। বিবাহকালে জ্যেষ্ঠ কন্যা অম্বা লজ্জিতভাবে আমাকে জানালেন যে তার পিতা কাশীরাজের অজ্ঞাতসারে তিনি ও শাল্বরাজ পরস্পরকে বরণ করেছেন। তখন আমি কয়েকজন বৃদ্ধ ব্রাহ্মণ ও একজন ধাত্রীর সঙ্গে অম্বাকে শাল্বের কাছে পাঠিয়ে দিলাম এবং তার 2 ভগিনী অম্বিকা ও অম্বালিকার সঙ্গে বিচিত্রবীর্যের বিবাহ দিলাম। অম্বাকে দেখে শাল্ব বললেন, আমি তোমাকে ভার্যা করতে পারি না, তুমি অন্নপূর্বা। ভীষ্ম তোমাকে হরণ করেছিলেন, তার স্পর্শে তুমি প্রীত হয়েছিলে, অতএব তার কাছেই যাও। অম্বা বহু অনুনয় করলেও শাল্ব শুনলেন না। সেখান থেকে চলে এসে অম্বা এই বলে বিলাপ করতে লাগলেন, ভীষ্মকে ধিক, আমার মূঢ় পিতাকে ধিক, যিনি পণ্যস্ত্রীর ন্যায় আমাকে বীর্য শুল্কে দান করতে চেয়েছিলেন। শাল্বরাজকে ধিক, বিধাতাকেও ধিক। ভীষ্মই আমার বিপদের মুখ্য কারণ, তার উপর আমি প্রতিশোধ নেব।
অম্বা নগরের বাইরে তপস্বীদের আশ্রমে উপস্থিত হলেন এবং নিজের ইতিহাস জানিয়ে বললেন, আমি এখানে তপস্যা করতে ইচ্ছা করি। তপস্বীরা বললেন, তুমি তোমার পিতার গৃহে ফিরে যাও। অম্বা তাতে সম্মত হলেন না। এই সময়ে অম্বার মাতামহ রাজর্ষি হত্রবাহন সেই তপবনে উপস্থিত হলেন। সমস্ত ঘটনা শুনে তিনি অম্বাকে বললেন, তুমি আমার কাছে থাকো। তোমার অনুরোধে জামোদ্দগ্ন পরশুরাম বিশ্বকে বধ করবেন। তিনি আমার সখা। এমন সময় পরশুরামের প্রিয় অনুচর অকৃতব্রণ সেখানে এলেন। সব কথা শুনে তিনি অম্বাকে বললেন, তুমি কিরূপ প্রতিকার চাও? যদি ইচ্ছা করো তবে পরশুরামের আদেশে শাল্বরাজ তোমাকে বিবাহ করবেন, অথবা যদি ভীষ্মকে নির্জিত দেখতে চাও তবে পরশুরাম তাকে যুদ্ধে পরাস্ত করবেন। অম্বা বললেন, ভগবান শাল্বের প্রতি আমার অনুরাগ না জেনেই ভীষ্ম আমাকে হরণ করেছিলেন। এই বিবেচনা করে আপনি ন্যায় অনুসারে বিধান দিন। অকৃতব্রণ বললেন, ভীষ্ম যদি তোমাকে হস্তিনাপুরে না নিয়ে যেতেন তবে পরশুরামের আজ্ঞায় শাল্ব তোমাকে মাথায় তুলে নিতেন। অতএব ভীষ্মেরই শাস্তি হওয়া উচিত। পরদিন অগ্নিতুল্য তেজস্বী পরশুরাম শিষ্যগণে পরিবেষ্টিত হয়ে আশ্রমে উপস্থিত হলেন। রূপবতী সুকুমারী অম্বার কথা শুনে পরশুরাম দয়াদ্র হলেন এবং বললেন, ভাবিনি, আমি ভীষ্মকে সংবাদ পাঠাবো, তিনি আমার কথা রাখবেন, অর্থাৎ তোমাকে বিবাহ করবেন। যদি অন্যথা করেন তবে তাকে আর তার অমাত্যগণকে যুদ্ধে বিনষ্ট করব। আর তা যদি না চাও তবে আমি শাল্বকেই আজ্ঞা করব। অম্বা বললেন, ভৃগুনন্দন, শাল্বের প্রতি আমার অনুরাগ জেনেই ভীষ্ম আমাকে মুক্তি দিয়েছিলেন, কিন্তু শাল্ব আমার চরিত্রদোষের আশঙ্কায় আমাকে নেননি। আপনি বিচার করে দেখুন কি করা উচিত। আমার মনে হয় ভীষ্মই আমার বিপদের মূল, তাকেই আপনি বধ করুন। পরশুরাম সম্মত হলেন এবং অম্বা ও ঋষিগণের সঙ্গে কুরুক্ষেত্রে সরস্বতী নদীর তীরে এলেন। তারপর ভীষ্ম বললেন, তৃতীয় দিনে পরশুরাম দূত পাঠিয়ে আমাকে আহ্বান করলেন। আমি ব্রাহ্মণ ও পুরোহিতগণের সঙ্গে সত্বর তার কাছে গেলাম এবং একটি ধেনু উপহার দিলাম। তিনি আমার পূজা গ্রহণ করে বললেন, ভীষ্ম, তুমি অম্বাকে তার ইচ্ছার বিরুদ্ধে নিয়ে এসে আবার কেন তাকে পরিত্যাগ করলে? তোমার স্পর্শের জন্যই ইচ্ছার বিরুদ্ধে এসে আবার কেন তাকে তোমার স্পর্শের জন্যই শাল্ব তাকে প্রত্যাখ্যান করেছেন। অতএব আমার আদেশে তুমি একে গ্রহণ করো। আমি পরশুরামকে বললাম, ভগবান, আমি ভ্রাতা বিচিত্রবীর্যের সঙ্গে এর বিবাহ দিতে পারি না, কারণ পূর্বেই শাল্বের প্রতি এর অনুরাগ হয়েছিল এবং আমি মুক্তি দিলে ইনি শাল্বের কাছেই গিয়েছিলেন। ভৃগুনন্দন, আপনি আমাকে বাল্যকালে অস্ত্রশিক্ষা দিয়েছিলেন, আমি আপনার শিষ্য, তবে আমার সঙ্গে যুদ্ধ করতে চান কেন? পরশুরাম ক্রুদ্ধ হয়ে বললেন, তুমি আমাকে গুরু বলে মানছ, অথচ আমার প্রিয় কার্য করছো না। তুমি একে গ্রহণ করে বংশ রক্ষা করো। তার আজ্ঞা পালনে আমাকে অসম্মত দেখে পরশুরাম বললেন, আমার সঙ্গে যুদ্ধ করবে, এসো, আমার বাণে তুমি নিহত হবে। গৃধ্র, কঙ্ক ও কাক তোমাকে ভক্ষণ করবে, তোমার মাতা জাহ্নবী তা দেখবেন। তারপর কুরুক্ষেত্রে পরশুরামের সঙ্গে আমার ঘোর যুদ্ধ আরম্ভ হলো। ঋষি ও দেবতারা সেই আশ্চর্য যুদ্ধ দেখতে এলেন। আমার জননী গঙ্গা মূর্তিমতী হয়ে আমাকে ও পরশুরামকে নিরস্ত করতে এলেন, কিন্তু তার অনুরোধ বিফল হলো। আমি পরশুরামকে বললাম, ভগবান, আপনি ভূমিতে আছেন, আমি রথে চড়ে আপনার সঙ্গে যুদ্ধ করতে ইচ্ছা করি না। আপনি কবচ ধারণ করে রথারোহী হয়ে যুদ্ধ করুন। পরশুরাম সহাস্যে বললেন, মেদিনী আমার রথ, বেদ সকল আমার বাহন, বায়ু আমার সারথি, বেদমাতারা আমার কবচ। এই বলে তিনি বাণ বর্ষণ করতে লাগলেন। তখন আমি দেখলাম নগরের ন্যায় বিশাল দিব্যাস্যযুক্ত বিচিত্র রথে তিনি আরূঢ় হয়েছেন। তার সঙ্গে চন্দ্র সূর্য চিহ্নিত কবচ, অকৃত ব্রণ তার সারথি। বহুদিন ধরে পরশুরামের সঙ্গে আমার যুদ্ধ হলো। তিনি আমার সারথিকে বধ করলেন, আমাকেও শরাঘাতে ভূপাতিত করলেন। তখন আমি দেখলাম সূর্য অগ্নির ন্যায় তেজস্বী 8 জন ব্রাহ্মণ আমাকে বাহু দ্বারা বেষ্টন করে আছেন। আমার জননী গঙ্গা রথে রয়েছেন। আমি তার চরণ ধরে এবং পিতৃগণকে নমস্কার করে আমার রথে উঠলাম। গঙ্গা অন্তর্হিত হলেন। আমি এক হৃদয় বিদারক বাণ নিক্ষেপ করলাম। পরশুরাম মূর্ছিত হয়ে জানুতে ভর দিয়ে পড়ে গেলেন। কিছুক্ষণ পর তিনি প্রকৃতিস্থ হয়ে আমাকে মারবার জন্য তার চতুর্হস্ত ধনুতে ষড়যোজন করলেন, কিন্তু মহর্ষিগণ তাকে নিবারিত করলেন। রাত্রিকালে আমি স্বপ্ন দেখলাম, পূর্বদৃষ্ট 8 জন ব্রাহ্মণ আমাকে বলছেন, গঙ্গানন্দন, পরশুরাম তোমাকে জয় করতে পারবেন না, তুমিই জয়ী হবে। তুমি প্রস্বাপন অস্ত্র প্রয়োগ করো,
তাতে পরশুরাম নিহত হবেন না, কিন্তু নিদ্রায় অভিভূত হয়ে পরাস্ত হবেন। পরদিন কিছুকাল প্রচণ্ড যুদ্ধের পর আমি প্রস্যাপন অস্ত্র নিক্ষেপের উদ্যোগ করলাম। তখন আকাশ থেকে নারদ আমাকে বললেন, তুমি অস্ত্র প্রয়োগ করো না, দেবগণ বারণ করছেন। পরশুরাম তপস্বী ব্রাহ্মণ এবং তোমার গুরু। এমন সময়ে পরশুরামের পিতৃগণ আবির্ভূত হয়ে তাকে বললেন, বৎস, বিশ্বের সঙ্গে আর যুদ্ধ করো না। ইনি মহাযশা বসু, একে তুমি জয় করতে পারবে না। তারপর নারদাদি, মুনিগণ এবং আমার মাতা ভাগীরথী যুদ্ধস্থানে এলেন। মুনিগণ বললেন, ভার্গব, ব্রাহ্মণের হৃদয় নবনীতের ন্যায়, তুমি যুদ্ধে নিরস্ত হও। তোমরা পরস্পরের অবদ্ধ। উদিত গ্রহের ন্যায় দীপ্যমান 8 জন ব্রাহ্মণ আবার আবির্ভূত হয়ে আমাকে বললেন, মহাবাহু, তুমি তোমার গুরুর কাছে যাও, জগতের মঙ্গল করো। আমি পরশুরামকে প্রণাম করলাম। তিনি সস্নেহে বললেন, ভীষ্ম, তোমার সমান ক্ষত্রিয় বীর পৃথিবীতে নেই। আমি তুষ্ট হয়েছি, এখন যাও। পরশুরাম অম্বাকে ডেকে বললেন, ভাবিনি, আমি সর্বশক্তি প্রয়োগ করেও বিশ্বকে জয় করতে পারিনি। এখন তুমি তার শরণ নাও, তোমার অন্য উপায় নেই। অম্বা বললেন, ভগবান, আপনি যথাসাধ্য করেছেন। অস্ত্র দ্বারা বিশ্বকে জয় করা অসম্ভব। আমি স্বয়ং তাকে যুদ্ধে নিপাতিত করব। পরশুরাম মহেন্দ্র পর্বতে চলে গেলেন। অম্বা যমুনা তীরের আশ্রমে কঠোর তপস্যায় নিরত হলেন। তারপর তিনি দুঃসাধ্য ব্রত গ্রহণ করে নানা তীর্থে অবগাহন করতে লাগলেন। বৃদ্ধ তপস্বীরা তাকে নিরস্ত করতে গেলে অম্বা বললেন, আমি ভীষ্মের বধের নিমিত্ত তপস্যা করছি, স্বর্গ কামনায় নয়। তার জন্য আমি প্রতিলাভে বঞ্চিত হয়েছি। আমি যেন স্ত্রীও নই, পুরুষও নই। আমার স্ত্রীত্ব ব্যর্থ হয়েছে, সেজন্য পুরুষত্ব লাভের জন্য দৃঢ় সংকল্প করছি। আপনারা আমাকে বারণ করবেন না। শূলপাণি মহাদেব অম্বাকে বর দিতে এলেন। অম্বা বললেন, আমি যেন ভীষ্মকে বধ করতে পারি। মহাদেব বললেন, তুমি অন্য দেহে পুরুষত্ব পেয়ে ভীষ্মকে বধ করবে। বর্তমান দেহের সব ঘটনাও তোমার মনে থাকবে। তুমি দ্রুপদের কন্যা হয়ে জন্মগ্রহণ করবে এবং কিছুকাল পরে পুরুষ হবে। মহাদেব অন্তর্হিত হলেন। অম্বা নবজন্ম কামনায় চিতারোহণে দেহত্যাগ করলেন। সেই সময় দ্রুপদ রাজা অপত্য কামনায় মহাদেবের আরাধনা করছিলেন। মহাদেব বর দিলেন, তোমার একটি স্ত্রী পুরুষ সন্তান হবে। যথাকালে দ্রুপদ মহিষী একটি পরম রূপবতী কন্যা প্রসব করলেন, কিন্তু তিনি প্রচার করলেন যে তার পুত্র হয়েছে। এই কন্যাকে দ্রুপদ পুত্রের ন্যায় পালন করতে লাগলেন এবং নাম দিলেন শিখণ্ডী। গুপ্তচরের সংবাদে নারদ ও মহাদেবের বাক্যে এবং অম্বার তপস্যার বিষয়ে জ্ঞাত থাকায় আমি বুঝেছিলাম যে শিখণ্ডীই অম্বা। কন্যার যৌবনকাল উপস্থিত হলে দ্রুপদকে তার মহিষী বললেন, মহাদেবের বাক্য মিথ্যা হবে না, শিখণ্ডী পুরুষ হবেই। অতএব কোনো কন্যার সঙ্গে এর বিবাহ দাও। দশার্ণরাজ হিরণ্যবর্মার কন্যার সঙ্গে শিখণ্ডীর বিবাহ হলো। কিছুকাল পরে এই কন্যা কয়েকজন দাসীকে তার পিতার কাছে পাঠিয়ে জানালেন যে দ্রুপদ কন্যা শিখণ্ডিনীর সঙ্গে তার বিবাহ হয়েছে। হিরণ্যবর্মা অত্যন্ত ক্রুদ্ধ হয়ে দূত দ্বারা দ্রুপদকে বলে পাঠালেন, দুর্মতি, তুমি আমাকে প্রতারিত করেছ। আমি শীঘ্রই তোমাকে অমাত্য পরিজন সহ বিনষ্ট করব। দ্রুপদ ভীত হয়ে তার মহিষীর সঙ্গে মন্ত্রণা করলেন। মহিষী বললেন, মহারাজ, আমার পুত্র হয়নি। সপত্নীদের ভয়ে আমি শিখণ্ডিনীকে পুরুষ বলে প্রচার করেছি। মহাদেবও বলেছিলেন যে আমার সন্তান প্রথমে স্ত্রী, পরে তারপর পুরুষ হবে। তুমি এখন মন্ত্রীদের পরামর্শ নিয়ে রাজধানী সুরক্ষিত করো এবং প্রচুর দক্ষিণা দিয়ে দেব পূজা ও হোম করো। পিতামাতার এই কথা শুনে শিখণ্ডিনী ভাবলেন, আমার জন্য এরা দুঃখ পাচ্ছেন, আমার মরাই ভালো। শিখণ্ডিনী গৃহত্যাগ করে গহন বনে এলেন। সেই বনে স্থূণাকর্ণ নামে এক যক্ষের ভবন ছিল। শিখণ্ডিনী তাতে প্রবেশ করে বহুদিন অনাহারে থেকে শরীর শুষ্ক করলেন। একদিন যক্ষ দয়াদ্র হয়ে দর্শন দিয়ে শিখণ্ডিনীকে বললেন, তোমার অভিষ্ট কি তা বলো, আমি পূর্ণ করব। আমি কুবেরের অনুচর, অদেয় বস্তুও দিতে পারি। শিখণ্ডিনী তার ইতিহাস জানিয়ে বললেন, যক্ষ, আমাকে পুরুষ করে দিন। যক্ষ বললেন, রাজকন্যা, আমার পুরুষত্ব কিছুকালের জন্য তোমাকে দেব। তাতে তুমি তোমার পিতার রাজধানী ও বন্ধুগণকে রক্ষা করতে পারবে, কিন্তু তুমি আবার এসে আমার পুরুষত্ব ফিরিয়ে দেও।
দ্রুপদ কন্যা সম্মত হয়ে যক্ষের সঙ্গে লিঙ্গ বিনিময় করলেন। স্থূণকর্ণ স্ত্রীরূপ পেলেন। শিখণ্ডী পুরুষ হয়ে পিতার কাছে গেলেন। দ্রুপদ আনন্দিত হয়ে দশার্ণরাজকে বলে পাঠালেন, বিশ্বাস করুন, আমার পুত্র পুরুষই। আপনি পরীক্ষা করুন, লোকে আপনাকে মিথ্যা বলেছে। রাজা হিরণ্যবর্মা কয়েকজন চতুরা সুন্দরী যুবতীকে পাঠালেন। তারা শিখণ্ডীকে পরীক্ষা করে সন্তুষ্ট হয়ে ফিরে গেল। তাদের কাছে সংবাদ পেয়ে দশার্ণরাজ আনন্দিত হয়ে বৈবাহিক দ্রুপদের ভবনে এলেন এবং কয়েকদিন থেকে কন্যাকে ভর্ৎসনা করে চলে গেলেন। কিছুকাল পর কুবের স্থূণাকর্ণের ভবনে এলেন। তিনি তার অনুচরগণকে বললেন, এই ভবন উত্তম রূপে সজ্জিত দেখছি, কিন্তু মন্দবুদ্ধি স্থূণাকর্ণ আমার কাছে আসছে না কেন? যক্ষরা বললেন, মহারাজ, দ্রুপদের শিখণ্ডী নামে একটি কন্যা আছেন। কোনো কারণে স্থূণাকর্ণ তাকে নিজের পুরুষ লক্ষণ দিয়ে তার স্ত্রী লক্ষণ নিয়েছেন। তিনি এখন স্ত্রী হয়ে গৃহমধ্যে রয়েছেন। লজ্জায় আপনার কাছে আসতে পারছেন না। কুবেরের আজ্ঞায় তার অনুচরগণ স্থূণাকর্ণকে নিয়ে এলো। কুবের ক্রুদ্ধ হয়ে শাপ দিলেন, পাপ বুদ্ধি, তুমি যক্ষগণের অপমান করেছ, অতএব স্ত্রী হয়েই থাকো, আর দ্রুপদ কন্যা পুরুষ হয়ে থাকো। শিখণ্ডীর মৃত্যুর পর তুমি পূর্বরূপ ফিরে পাবে। এই বলে কুবের সদলে চলে গেলেন। পূর্বের প্রতিজ্ঞা অনুসারে শিখণ্ডী এসে স্থূণাকর্ণকে বললেন, আমি ফিরে এসেছি। স্থূণাকর্ণ বহুবার বললেন, আমি প্রীত হয়েছি। তারপর তিনি কুবেরের শাপের কথা জানিয়ে বললেন, রাজপুত্র, এখন তুমি যেখানে ইচ্ছা বিচরণ করো, দৈবকে অতিক্রম করা আমাদের সাধ্য নয়। শিখণ্ডী আনন্দিত হয়ে রাজভবনে ফিরে এলেন। দ্রুপদ রাজা তাকে দ্রোণাচার্যের কাছে অস্ত্রশিক্ষার জন্য পাঠালেন। কালক্রমে ধৃষ্টদ্যুম্নের সঙ্গে শিখণ্ডীও চতুষ্পাদ ধনুর্বেদ শিক্ষা করলেন। অম্বার ইতিহাস শেষ করে ভীষ্ম বললেন, দুর্যোধন, আমি গুপ্তচরদের জড়, অন্ধ ও বধির সাজিয়ে দ্রুপদের কাছে পাঠাতাম। তারাই আমাকে সকল বৃত্তান্ত জানিয়েছিল। শিখণ্ডী স্ত্রী ছিল, পরে পুরুষত্ব পেয়ে রথিশ্রেষ্ঠ হয়েছে। কাশীরাজের জ্যেষ্ঠ কন্যা অম্বাই শিখণ্ডী। আমার এই প্রতিজ্ঞা সকলেই জানে যে স্ত্রী থেকে পুরুষ হয়েছে এমন লোককে এবং স্ত্রী নামধারী ও স্ত্রী রূপধারী পুরুষকে আমি সারাঘাত করতে পারি না। 28. যুদ্ধযাত্রা। পরদিন প্রভাতকালে দুর্যোধন ভীষ্ম প্রভৃতিকে জিজ্ঞাসা করলেন, ভীমার্জুন ধৃষ্টদ্যুম্নাদি কর্তৃক রক্ষিত এই বিশাল পাণ্ডব বাহিনী আপনারা কতকালে বিনষ্ট করতে পারবেন? ভীষ্ম বললেন, আমি প্রতিদিন 10,000 সৈন্য এবং 1,000 রথীকে বধ করব। তাতে 1 মাসে সমস্ত বিনষ্ট হবে। দ্রোণ বললেন, আমি স্থবির হয়েছি, শক্তি কমে গেছে। তথাপি আমিও ভীষ্মের ন্যায় 1 মাসে পাণ্ডব বাহিনী ধ্বংস করতে পারি। কৃপ বললেন, আমি 2 মাসে পারি। অশ্বত্থামা বললেন, আমি 10 দিনে পারি। কর্ণ বললেন, আমি 5 দিনে পারি। কর্ণের কথায় ভীষ্ম উচ্চস্বর করে বললেন, রাধেয়, এখন পর্যন্ত তুমি শঙ্খ ধনুর্বাণধারী বাসুদেব সহিত রথারোহী অর্জুনের সঙ্গে মিলিত হওনি, তাই এমন মনে করছো। তুমি যা ইচ্ছা হয় তাই বলতে পারো। যুধিষ্ঠির তার গুপ্তচরের কাছে গৌরবগণের এই আলোচনার সংবাদ পেলেন। তিনি তার ভ্রাতাদের জানালে অর্জুন বললেন, কৌরব পক্ষের অস্ত্র বিশারদ যোদ্ধারা নিজেদের সামর্থ্য সম্বন্ধে যা বলেছেন তা সত্য, কিন্তু আপনি মনস্তাপ দূর করুন। আমি বাসুদেবের সহায়তায় একাকী নিমেষ মধ্যে ত্রিলোক সংহার করতে পারি, কারণ কিরাতরূপী পশুপতির প্রদত্ত মহাস্ত্র আমার কাছে আছে। কিন্তু এই দিব্য অস্ত্র দ্বারা যুদ্ধে লোকহত্যা অনুচিত। অতএব আমরা সরল উপায়েই শত্রু জয় করব। পরাক্রান্ত মহারথগণ আমাদের সহায় আছেন। প্রভাতকালে কৌরবপক্ষীয় রাজগণ স্নানের পর মাল্য ও শুভ্র বসন ধারণ করলেন। তারপর হোম ও স্বস্তিবাচন করে দুর্যোধনের আদেশে পাণ্ডবগণের অভিমুখে যাত্রা করলেন। দ্রোণাচার্য প্রথম দলের, ভীষ্ম দ্বিতীয় দলের এবং দুর্যোধন তৃতীয় দলের অগ্রণী হয়ে চললেন। কৌরবগণ সকলে কুরুক্ষেত্রের পশ্চিম দিকে সমবেত হলেন। যুধিষ্ঠিরের আদেশে পাণ্ডবপক্ষীয় বীরগণ সুসজ্জিত হয়ে যাত্রা করলেন। ধৃষ্টদ্যুম্ন প্রথম সৈন্য দলের, ভীম, সাত্যকী ও অর্জুন দ্বিতীয় দলের, বিরাট, দ্রুপদ প্রভৃতির সঙ্গে যুধিষ্ঠির তৃতীয় দলের অগ্রবর্তী হলেন। সহস্র সহস্র অযুত সৈন্য সিংহনাদ এবং ভেরি ও শঙ্খের ধ্বনি করতে করতে পাণ্ডবদের পশ্চাতে গেল।